হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের আমাদের ব্লগের মূল অংশ হচ্ছে আমাদের মেলা। আয়ারল্যান্ডে আবারও কন্যা জয়াজনের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের বৃহত্তর মেলা। সেটা হচ্ছে আমাদের ঈদ হাট বাজার প্লাস পহেলা উৎসব। তো এই জন্য আমাদের আজকে সবার ড্রেস কোড ছিল ইয়েলো, তাই আমি ইয়েলো পরেছি। আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা ডাবলিনে চলে এসেছি। এখানে হচ্ছে আমাদের যাত্রা বিরতি। আমরা এখন চলে এসেছি সেই সুদূর কট থেকে। কোথায় আসছে? ডাবলিনে। এখন আমাদের যাত্রা বিরতি, তাই না? ভাইয়া মজার মজার ইয়ে নিয়ে আসছে, কি বলেন, কাবাব বানিয়ে নিয়ে আসছে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। সত্যি অনেক মজা করে ভাইয়া হাতে বানানো কাবাব খেলাম। এখন বাচ্চারা খেলতেছিল, ওদেরও খুব ভালো লাগতেছিল। ওয়েদার এত ভালো, অনেকদিন পরে এত সুন্দর একটা ওয়েদার পেলে সত্যি মন ভালো হয়ে যায়। আর আমিও একটা ভিডিও বানিয়ে নিলাম। দেখতে আমি পেয়েছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায়। আমরা এখন চলে এসেছি মেলাতে। মেলাতে এসেই আমার তো মাথা পুরাই নষ্ট, কারণ এত এত দোকানপাট বসেছে বাংলাদেশি সব, মানে ড্রেসের দোকানপাট। মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন, মনে হয় যে বাংলাদেশের নিউ মার্কেট বলেন, গাউসিয়া বলেন, আর বলতে পারেন বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক, মানে সবই এখানে ভাইবস আছে। মানে সব রকমের কালেকশন, সব রকমের ড্রেস আপ, সব রকমের জুয়েলারি, আপনার মন মতো আপনি সবই পাবেন। আর সবচেয়ে বড় কথা, হিজাবি আপুদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশন, বোরকা, মানে যাই চাইবেন, আবায়া, সবই আছে। মানে কোনটা রেখে কোনটা নেবেন। সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে। অন্যরকম বলছে এই কারণে, কারণ বিদেশের মাটিতে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ দেখতে পাচ্ছি। ঠিক বাংলাদেশের সেই ঈদের যে শপিংয়ের আমেজ আজকে এই দিনটাতে আমি ঠিক সেরকমই ফিল করছি। একই সাথে তিনটা উৎসব একসাথে পালন হচ্ছে, পয়লা ফাল্গুন, বসন্ত, আবার বাংলাদেশি ঈদ হাট বাজার, সব মিলে একাকার হয়ে পড়েছে এই পরিবেশটা। আমি তো ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান দেখছিলাম, মানে এত এত সুন্দর সুন্দর কালেকশন, কোনটা রেখে কোনটা নিব মাথা সত্যি ঘুরছিল। বাচ্চাদের বলেন, বড়দের বলেন, ছোটদের বলেন, বাহারি রঙের চুড়ি বলেন, জুয়েলারি বলেন, মেহেদি বলেন, তারপর দেশীয় আচার, দেশীয় খাবার, মানে মোট কথা একাকার, সব মিলে অন্যরকম। আর চাইলে এখানে আপনি ঈদের সম্পূর্ণ রোজার বাজারও করতে পারবেন, মানে ছোলা, বুট থেকে শুরু করে সব কিছুই আছে। মানে বাহারি সব দোকানের সাথে সাথে দেশীয় খাবারও স্টলে বসেছিল। আর ফুচকা, চটপুরি, ভেলপুরি সবই ছিল। বাট এবার আমরা মানে মেলাতে বেশি একটা খাবার স্টল রাখিনি, মানে যেহেতু এটা হাট বাজার, তাই চেষ্টা করেছি আমরা মানে ইয়েগুলো, কাপড় প্লাস ঈদের যে বাজার, ঈদের যে শপিং, ওগুলাই মূলত আমরা রেখেছি। আর এইভাবে আচার দেখেন, আচারের বাহার, মানে মজার মজার আচার। বিদেশে বসে আমরা মানে দেশীয় আচার খেতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সত্যি এটা একমাত্র এই যে আমাদের যে উদ্যোক্তা ভাবিদের কারণে হয়েছে। ভাবিরা অনেক কষ্ট করে সব নিয়ে এসেছেন। আর এগুলোকে একত্রিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেবেকা কবি, রত্না ভাবিকে। ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি যদি উদ্যোগ না নিতেন, এবারও আমাদের দ্বিতীয়বারের মতো বৃহত্তরভাবে কন্যা জয়াজনের পক্ষ থেকে ঈদের হাট বাজারটা আমরা কমপ্লিট করতে পারতাম না। ভাবি, সত্যি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার মতো এরকম একটা মানুষ পেয়ে আমরা সত্যি অনেক অনেক গর্বিত। থ্যাংক ইউ রত্না ভাবি, আমাদের সকলের পক্ষ থেকে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।